সিপিআইএম এর লোকাল কমিটির 11তম সম্মেলন উপলক্ষে আজ ডেইলি দেশের কথা অফিসে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, রমা দাস সহ অন্যান্য সিপিএম নেতৃবৃন্দ। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতি বছর অন্তত একবার হলেও রক্তদান করার জন্য উদ্যোক্তাদের কাছে আহ্বান রাখেন। নবীন প্রজন্মকে এই কাজে উৎসাহিত করা এবং আরও বেশি করে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করার জন্য সরকারকে ভূমিকা নেওয়ার আহ্বান রাখেন তিনি। ডেইলি দেশের কথা আমার স্মরণে আসছে না। আপনারা কি এর আগে করেছেন রক্তদান শিবির? এক্স্যাক্টলি, এই কারণেই বলছি অনেক দেরিতে করেছে। তবুও ডেইলি দেশের কথার যারা নেতৃত্ব, যারা উদ্যোগ নিয়ে এটার আয়োজন করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা রক্ত ইতিমধ্যে দিয়েছেন এবং একটা অংশ যারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। ডেইলি দেশের কথার কারোর মধ্যে একটা ভীতি আছে যে রক্ত দিলে না শরীরটা আবার খারাপ হয়ে যায়। এটা ভুল ধারণা। ডাক্তারবাবুরা দেখে পরীক্ষা করে যখন বুঝবেন যিনি দিতে আসলেন তিনি রক্ত দেওয়ার জন্য এখন উপযুক্ত, তাহলেই তার কাছ থেকে রক্ত নেবেন। স্বর্ণকমল জুয়েলার্সের উইন্টার ফেস্টিভ্যাল 20 থেকে 31 ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো, যেখানে থাকবে নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস। পাবেন সোনার গয়নার মজুরিতে 20% অফ আর হীরের গয়নার মজুরিতে 100% অফ। তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফটস। অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে। আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমুহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার।